Hello students, in today's class I am going to talk about parts of speech. This video is particularly for those students who are learning English language and try to speak English, and those who have taken admission in Ramakrishna Mission Institute of Culture, where spoken English course is very famous, and I have taken some examples from lesson number 1 and page number 3, some questions here. This video is going to be in both Bengali and English. Bangla English দুটোতেই হবে, তোমরা যেটাতে comfortable. Please let me know whether you are comfortable with English or Bengali. I will make later videos on that language. So let's start. I make videos on topics related to spoken English and also other topics. And I myself was a student of Ramakrishna Mission Spoken English. I have completed this course. This course is beneficial, but you have to practice on your own. Well, I will talk later on this topic whether this course is beneficial or not. এই মুহূর্তে যারা যারা অ্যাডমিশন নিয়েছো প্রি বিগিনার্সে, তাদের জন্য প্রথম যে লেসন রয়েছে সেটাকে আমি ডিসকাস করছি এখানে। আমি সরাসরি কোয়েশ্চেন্স নিয়ে নিয়েছি এখানে, কারণ কি পার্টস অফ স্পিচ কাকে বলে এই সমস্ত তোমরা অলরেডি জানো বা ক্লাসে করেছো। আমি শুধু এখানে ধরিয়ে দেবো যে কিভাবে পার্টস অফ স্পিচের সমস্ত সেন্টেন্স থেকে যেটা হাইলাইট করা রয়েছে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়। সো লেটস স্টার্ট। প্রি বিগিনার্স কোর্স, পার্টস অফ স্পিচ, পেজ নাম্বার 3. First question. Rina is a good badminton player. Here good was underlined. Good শব্দটা এখানে আন্ডারলাইন করা ছিল। এটা কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। তো আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে যে শব্দটা ডেসক্রাইব করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। The word that tells something else, gives some information about noun or pronoun is called adjective. সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, যেটা নাউন বা প্রোনাউন সম্বন্ধে এক্সট্রা কথা বলে দেয়। রিনা হচ্ছে একটা ব্যাডমিন্টন প্লেয়ার। এই ব্যাডমিন্টন প্লেয়ার ইজ আ নাউন। এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি? যেটা দুটো করে শব্দ যুক্ত হয়ে একটা নাউন তৈরি করে। ফর এক্সাম্পল ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন এটা একটা কম্পাউন্ড নাউন। তো এখানে আছে ব্যাডমিন্টন প্লেয়ার। কেমন প্লেয়ার? ব্যাডমিন্টন প্লেয়ার। এটা গোটা একটা নাউন। আর এই নাউনটা কেমন, নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কোন শব্দটা। সে ভালো খেলোয়াড় না খারাপ খেলোয়াড়, কেমন সেটাকে বুঝিয়ে দিচ্ছে গুড এই ওয়ার্ডটা। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? লেটস সি কোশ্চেন নাম্বার 2। এখানে আছে হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু। সে, এইখানে শি হাইলাইটেড রয়েছে। তো সে তোমাকে কি জিজ্ঞাসা করেছিল বা কি করতে বলেছিল। এখানে শি কথাটা কিসের কাজ করছে? একটা সাবজেক্টের কাজ করছে। একটা সাবজেক্ট বাক্যের মধ্যে কে হতে পারে? হয় নাউন, না হয় প্রোনাউন। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাক্যের মধ্যে সাবজেক্ট কে হয়? হয় নাউন, না হয় প্রোনাউন। আর সাবজেক্ট মানে কি করতে হবে? দ্য পারসন হু ইজ ওয়ার্কিং ইন দ্য সেন্টেন্স অর দ্য পারসন হু ইজ স্পোকেন অ্যাবাউট। মানে কি? যে ব্যক্তিটি বাক্যের মধ্যে কাজ করছে সে সাবজেক্ট হয়, আর যে ব্যক্তি সম্বন্ধে কিছু বলা হচ্ছে সে সাবজেক্ট হয়। ফর এক্সাম্পল, বিরাট কোহলি has taken retirement from test cricket. বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। রিটায়ারমেন্ট নেওয়ার কাজটা কে করেছে? বিরাট কোহলি। এ হচ্ছে সাবজেক্ট। বাক্যের মধ্যে সাবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করব? যে কাজ করছে বা যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। তাহলে রিটায়ারমেন্টের কাজটা কে করেছে? বিরাট কোহলি। বিরাট কোহলি ইজ আ সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। ক্লিয়ার? আর যদি বলি বিরাট কোহলি ইজ আ গুড ক্রিকেটার। বিরাট কোহলি একজন ভালো ক্রিকেটার। তাহলে এই বাক্যে কোনো কাজ হচ্ছে না। বিরাট কোহলি আছে কিন্তু কোনো কাজ করছে না, তার সম্বন্ধে বলা হচ্ছে। দ্য পারসন হু ইজ স্পোকেন অ্যাবাউট, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে। তাহলে যে কাজ করছে, যার সম্বন্ধে বলা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আর সেই সাবজেক্ট কে হতে পারে? নাউন বা প্রোনাউন। ক্লিয়ার? তো এইখানে আমরা দেখবো যে বাক্যের মধ্যে কে কাজ করছে। হোয়াট ডিড শি আস্ক, জিজ্ঞাসা করা কাজটা কে করেছে? সে। তাহলে নিশ্চয়ই এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট কে হতে পারে? হয় নাউন, না হলে প্রোনাউন। তার নাউনের পরিবর্তে যে বসে সেটাই তো প্রোনাউন। এখানে শি কারো নাম নয়। একটা মেয়ে ছিল, সেই মেয়েটার পরিবর্তে, নামের পরিবর্তে বসেছে শি। তাহলে নিঃসন্দেহে এটা প্রোনাউন। তাহলে এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা সাবজেক্ট তো বটেই, কিন্তু এটা প্রোনাউন। আই হোপ দিস কনসেপ্ট ইজ ক্লিয়ার কিভাবে ফাইন্ড আউট করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে আই লেফট মাই শুজ আন্ডার দ্য টেবল। আমি আমার শুজটা রেখেছি টেবিলের নিচে। তো কোনো পজিশন যে বুঝিয়ে দেয় কোনো দুটো নাউন এর মধ্যে, মানে সাবজেক্ট আর অন্যান্য সেন্টেন্সের অন্যান্য শব্দের মধ্যে
রিলেশন বুঝিয়ে দেয় কে, বা পজিশন, টাইম, ডিরেকশন এসব বলে দেয় কে দেয়। বাক্যের মধ্যে যে সাবজেক্ট আছে তার সাথে অন্যান্য শব্দের সম্পর্ক যে বুঝিয়ে দেয়, অর্থাৎ সে কোন দিকে যাচ্ছে, ডিরেকশন বোঝাতে পারে, বা কোনো প্লেস বোঝাতে পারে, পজিশন কোথায় আছে, উপরে নিচে পাশে কোথায় আছে, বা টাইম বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো টেবিলটা সাপেক্ষে জুতোটাতে নিচে আছে, তাহলে প্লেস বা পজিশন বুঝিয়ে দিচ্ছে, তাহলে আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। যদি এখানে টেবিল থাকতো তাহলে এটা হয়ে যেত নাউন। শুজ এটা হচ্ছে নাউন। মাই এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু এখানে দেখেছিলাম এটা কোয়ালিটি, আর অ্যাডজেক্টিভের আর অনেক টাইপ হয়, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তোমরা শুধু অ্যাডজেক্টিভ আপাতত শেখো। এরপর হচ্ছে অমিত rang the bell but nobody answered। দুটো শব্দ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজ যে করে, the word that connects two words or two phrases or two sentences are called conjunction। দুটো সেন্টেন্স বা দুটো শব্দ বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ কে যারা যুক্ত করে তার নাম হচ্ছে কনজাংশন। জয়নিং যারা করে, জয়নিং ওয়ার্ডও বলা হয় বা কনজাংশন বলা হয়। বাচ্চাদের বইয়ে জয়নিং ওয়ার্ড বলে শেখানো হয়। কনজাংশন কথাটা একটু ভারী শব্দ, তাই জয়নিং ওয়ার্ড যে জয়েন করছে। এখানে দুটো ক্লজ আছে। নোবডি আনসার্ড, কেউ উত্তর দেয়নি, একটা ক্লজ। দ্য অমিত rang the bell, এটা একটা ক্লজ। ক্লজ কি? কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তো এখানে ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটোকে জয়েন করছে, দুটো ক্লজকে জয়েন করছে যে ওয়ার্ড, তার নাম হয়ে যাবে কনজাংশন। কনজাংশন কাকে কাকে জয়েন করে আবারও বলে দিচ্ছি, দুটো ওয়ার্ড হতে পারে, দুটো সেন্টেন্স হতে পারে, দুটো সেন্টেন্স হতে পারে, বা দুটো ক্লজ হতে পারে, সেই ক্লজকে যুক্ত করে, বা দুটো ফ্রেজ হতে পারে, দুটো ফ্রেজ হতে পারে। এদেরকে যুক্ত করার কাজকে করে কনজাংশন। নেক্সট, পলিউশন ইজ আ গ্লোবাল প্রবলেম। পলিউশন হচ্ছে একটা বিশ্ব জুড়ে একটা সমস্যা। তাহলে এখানে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? পলিউশন সম্বন্ধে। আমি আগেই বলেছি যে ব্যক্তির সম্বন্ধে কথা বলা হয় বা যার সম্বন্ধে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। তার এখানে পলিউশন সম্বন্ধে কথা বলছি, তা এই হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট কে হয়? হয় নাউন, না হয় প্রোনাউন। তা পলিউশন একটা জিনিসের নাম, দূষণ, তাহলে এটা হয়ে যাবে নাউন, এটা হয়ে যাবে নাউন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে যেটা দাগ দেওয়া ছিল সেটা হচ্ছে ফ্লুয়েন্টলি। তো ফ্লুয়েন্টলি মানে অনর্গল, সুন্দরভাবে যে ইংরেজিতে কথা বলছে, সে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারছে, উইদাউট ফাম্বলিং, বা আটকে যাচ্ছে না। তো এখানে ফ্লুয়েন্টলি কথাটা কি, কাকে ডেসক্রাইব করছে? সে ভালোভাবে কথা বলছে, তাহলে কথা বলার ধরনটা বুঝিয়ে দিচ্ছে ইয়েস অর নো। স্পিক্স কেমন ভাবে কথা বলছে? সে ফ্লুয়েন্টলি কথা বলছে। তার স্পিক্স এটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে যে ডেসক্রাইব করে তার নাম হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে যে ডেসক্রাইব করে, নাউনের সম্বন্ধে কথা বলে সেটা অ্যাডজেক্টিভ হয়, ভার্ব সম্বন্ধে কথা বলে সেটা অ্যাডভার্ব হয়। এখানে একটা পয়েন্ট মনে রাখবে, অ্যাডভার্ব শুধুমাত্র ভার্ব সম্বন্ধে কথা বলে তা নয়, মানে কাজটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে এসব বলে দেবে তা নয়। An adverb can describe three things: an adjective, another adverb and verb। একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে, একটা অ্যাডভার্ব একটা ভার্বকে ডেসক্রাইব করতে পারে, একটা অ্যাডভার্ব আরও একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করতে পারে। এই তিনটে জিনিসকে ডেসক্রাইব যে করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে ভার্বকে ডেসক্রাইব করছে, কেমনভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? Alas, I have lost my luggage। Alas এটা হচ্ছে সাডেন এক্সপ্রেশন অফ ইমোশন, ফিলিংস, অর্থাৎ দুঃখ, আনন্দ, ভয়, এই সমস্ত ইমোশনস এর হঠাৎ করে আউটবার্স্ট যেই হয়ে যাবে, সেই যে কথাগুলো, এটা হচ্ছে ইন্টারজেকশন। তো এখানে সে তার লাগেজ হারিয়েছে তাই দুঃখ করে বলছে হায় হায়, অ্যালাস। সো দিস ইজ অ্যান ইন্টারজেকশন। ক্লিয়ার? রিমা ওয়াজ ভেরি টায়ার্ড। এখানে ভালো করে লক্ষ্য করো, রিমা ছিল খুব টায়ার্ড। তাহলে রিমা কেমন ছিল আগে মনে করো। রিমা এই নাউনটার সম্বন্ধে কি কথা বলা হচ্ছে? সে ক্লান্ত। তাহলে এটা নিঃসন্দেহে নাউনকে ডেসক্রাইব করছে, মানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইটুকু নিঃসন্দেহে কি এটা, রিমা হলো ক্লান্ত। তাহলে রিমা কেমন, রিমার সম্বন্ধে, নাউন সম্বন্ধে যে ডেসক্রাইব করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে টায়ার্ড কথাটা রিমাকে ডেসক্রাইব করছে, এটা অ্যাডজেক্টিভ। এটুকু আগে ক্লিয়ার করো। এবার আমি একটু আগেই বললাম অ্যাডভার্ব কাকে কাকে ডেসক্রাইব করতে পারে। অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করতে পারে, অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে, অ্যাডভার্ব একটা ভার্বকে ডেসক্রাইব করতে পারে। তো এই তিনটা জিনিসকে ডেসক্রাইব করতে পারে একটা অ্যাডভার্ব। তো এখানে কাকে ডেসক্রাইব করেছে? অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করেছে, তাই এটা একটা অ্যাডভার্ব। রিনা কেমন? সে টায়ার্ড, সে ক্লান্ত। ক্লান্ত কতটা? সে অনেক ক্লান্ত, ভেরি টায়ার্ড। তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে, মানে সে একটা নিজেই অ্যাডভার্ব। তাহলে এই ভেরি কথাটা এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ডিগ্রি বোঝাচ্ছে, অ্যাডভার্বেরও ভাগ আছে। নেক্সট সেন্টেন্স রয়েছে দ্য স্টুডেন্টস আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ক্লাস ট্রিপ। ক্লাসের ভ্রমণ নিয়ে ছাত্রছাত্রীরা অনেক এক্সাইটেড। তো এখানে আর হচ্ছে একমাত্র ভার্ব। এটা কি? ভার্ব, মানে স্ট্যাটিক ভার্ব বোঝাচ্ছে, কোনো অ্যাকশন হচ্ছে না, বাট এটা একটা মাত্র ভার্ব বোঝাচ্ছে। এটা কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব কি কি হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব। নেক্সট রয়েছে দ্য কিজ আর অন দ্য টেবিল। চাবিগুলো রয়েছে টেবিলের উপরে। তো টেবিল একটা নাউন আর চাবিও একটা নাউন। তো চাবিগুলো রয়েছে টেবিলের উপরে। চাবি আর টেবিলের পজিশনটা কে বুঝিয়ে দিচ্ছে? অন। অন একটা পজিশন বুঝিয়ে দিচ্ছে। পজিশন, প্লেস, ডাইরেকশন, টাইম যা বোঝাবে সেটা হচ্ছে প্রেপোজিশন। তো এখানে অন হচ্ছে একটা প্রেপোজিশন। নেক্সট রয়েছে হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন। সে আমার একটা পুরনো বন্ধু। তো এখানে ফ্রেন্ড কথাটা একটা নাউন। এখানে অফ যদি বলতো তাহলে সেটা কি? অফ হচ্ছে প্রেপোজিশন, আর মাইন হচ্ছে এটা একটা অবজেক্ট, এবং এটা প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে এই অফ প্রেপোজিশনের, এবং এটা হচ্ছে প্রোনাউন। ওল্ড, ওল্ড কথাটা কাকে ডেসক্রাইব করছে? বন্ধু, পুরনো বন্ধু। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে যে ডেসক্রাইব করে। যদি এন থাকতো এটা হচ্ছে আর্টিকেল, আর যদি ইজ থাকতো এটা ভার্ব, আর হি থাকতো যদি আন্ডারলাইন করা তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ ক্লাস। ওখানে আরো অনেক কোয়েশ্চেন আছে, আমার একটা বোর্ডে যতগুলো ধরেছে সেটা লিখেছি। অনিতা স্যাং দ্য সং বিউটিফুলি। অনিতা গেয়েছিল গানটি সুন্দরভাবে। কোনো ভার্বকে যে ডেসক্রাইব করে সেটা আমরা জানি অ্যাডভার্ব। তা অনিতা গেয়েছিল গান কেমন ভাবে? সুন্দরভাবে। তাহলে স্যাং এই ভার্বকে যে ডেসক্রাইব করছে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। মনে রাখবে একটা অ্যাডভার্ব তিনটে শব্দকে ডেসক্রাইব করতে পারে, তিনটে পার্টস অফ স্পিচকে। অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডভার্ব নিজে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, ভার্বকে ডেসক্রাইব করে। সেই সবাইকেই আমরা বলবো অ্যাডভার্ব। তো এখানে ভার্বকে ডেসক্রাইব করেছে। যদি থাকতো সং, এটা তো নাউন বোঝাচ্ছে গান, আর স্যাং এটা তো ভার্ব, আর অনিতা এটা সাবজেক্ট, আর সাবজেক্ট কে হয়? নাউন বা প্রোনাউন। তাহলে এটা হচ্ছে একটা নাউন, কারণ নাম বোঝাচ্ছে। তো এখানে নাউন বা প্রোনাউন তো ইজিলি পেয়ে যাবে, কিন্তু প্রবলেম যেটা তোমরা ফেস করো, ইউ মে ফেস দ্য প্রবলেম টু ফাইন্ড আউট adjective and adverb. Let me say it quickly once again. Adverb can describe three parts of speech, that is verb, another adverb, and adjective. And an adjective can describe two things, noun or pronoun. Clear? I hope this video will be beneficial for you, and if you are benefited through my efforts, do like, share, and also subscribe, and comment on which topic you need more classes.